আমরা এখন দেখব বীজগণিত রাশি 3.2 এর পর্ব 4। এই পর্ব আমরা পার্ট 2 এর আরো কিছু অঙ্ক সমাধান করব, যেমন সেটা হচ্ছে 8 থেকে 12 পর্যন্ত। যেমন 8 নম্বর প্রশ্ন প্রথম যেটা দেওয়া আছে a + b = 3 এবং ab = 2 হলে a² - ab + b² এবং a³ + b³ এর মান নির্ণয় করতে হবে। তো আমরা যেভাবে শুরু করব দেওয়া আছে দিয়ে। কি দেওয়া আছে আমার a + b = 3 ab = 2। প্রথমে ক নম্বর যেটা আছে a² - ab + b²। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি a² + b² - ab। দেখো এটা অনুশীলন তো আমরা জানি a² + b² যেহেতু মান দেওয়া আছে a + b, তাহলে আমরা জানি a + b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস ab। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস 3ab। তো এটার মান তো আমার কত ছিল 3 উপর দি স্কয়ার মাইনাস 3 * 2, তাহলে এটা কত হচ্ছে 9 মাইনাস 3। এটা হবে আনসিউ প্লাস bq। তো এটা আমরা সূত্র তো জানি, অনুসিদ্ধান্তের সূত্রটা a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। তাহলে একটু খেয়াল করো এখানে যেটা মান আছে a + b এর মান আমার কত ছিল 3 উপর দি কিউব মাইনাস 3 ইনটু ab। ab এর মান আমি কত পেয়েছি 2 ইনটু এর মান আছে 3, তাহলে কত হলো 27 মাইনাস 9 দুগুণে কত 18 9। এটা হবে 9 নম্বর প্রশ্নটা একই রকম 8 এর মতো প্রায় সেম, এই কারণে আমরা এটা দেখাচ্ছি না, তোমরা এটা করে নেবে। 10 নম্বরে আছে কি দেওয়া আছে m + 1/m = a হলে m³ + 1/m³ এর মান হবে। এখন এটাকে তুমি সরাসরি ঘন করেও করতে পারো অথবা অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও করতে পারো। এখন m³ + 1/m³, এটাকে তুমি একটু সাজাও। এটা তুমি এই চিন্তা করে a³ + b³ এর সূত্রটা অনুসিদ্ধান্ত a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। এটার মান আমি পেয়ে গেছি, এটার মান পেয়েছি আমি a উপর দিয়ে a³ মাইনাস এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে দেখতে 3 আর এটার মান পেয়েছি a, অর্থাৎ এটাই হবে আমার आंसर। একই রকম 11 নম্বর দেওয়া আছে x - 1/x = p হলে x³ - 1/x³ এর মান কত। ঠিক সেম অঙ্ক 1/x = p দেওয়া আছে। তাহলে এখন আমরা x³ - 1/x³, এটা সূত্র সাজাবো আমরা। সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এখানে x x কাটা যাবে আর এটার মান তোমার আছে p উপর দি p³ প্লাস 3, এটার মান কত হলো p, তাহলে এটা হবে आंसर। দেওয়া আছে a - 1/a = 1 হয়, তবে দেখাইতে হবে a³ - 1/a³ = কত 4। তবে দেওয়া আছে যে আমরা লিখব a - 1/a = 1। আর এটা বাম পক্ষ বা লেফট সাইড যেটা দেখো বাম পক্ষ হচ্ছে a³ - 1/a³। আমরা সূত্র অনুযায়ী আমরা লিখব a³ - b³ এর যে মান নির্ণয় আমাদের অনুসিদ্ধান্তটা পাইছিলাম a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এটা মান কত 1, 1 এর উপর তুমি কিউব দাও প্লাস এটা কাটা যায় 3 ইনটু 1, তো 1 প্লাস 3 = 4। এটা আমার ডান পক্ষ দেখানো হলো। আমরা আরেকটা অঙ্ক দেখব 13 নম্বর অঙ্কটা। যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে a³ + b³ + c³ = 3abc এবং আবার দেখাইতে হবে b + c হোল স্কয়ার বাই 3bc প্লাস c + a হোল স্কয়ার বাই 3ca এবং a + b হোল স্কয়ার বাই 3ab = 1। তো প্রথমে আমরা ক নম্বরটা যেটা দেওয়া আছে দেখব, বা এটাকে যদি আমি a + b = -c লিখি, এটা 1 নম্বর। ওই পক্ষে এবার আমি ঘন করব
a প্লাস বি হোল কিউব মাইনাস সি কিউব ঘন করে। তাহলে সূত্র অনুযায়ী a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু এটা করলে মাইনাস সি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এটার মান আছে আমাদের মাইনাসের সি, তাহলে সি কিউব এটা কত 1 হতে। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc ইনটু মাইনাস সি কিউব। সি কিউবটার এইদিকে নিব, 3abc টাকে আমি শুধু এই পাশে নিব, তাহলে হয়ে যাচ্ছে a কিউব প্লাস বি কিউব আর সি কিউব এদিকে আসলে প্লাস আর 3abc ওইদিকে গেলে প্লাস দেখানো হলো। এবার খ নাম্বারটা একইভাবে আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, কিন্তু খ নম্বরে একটু দেখো b প্লাস সি আছে, c প্লাস a আছে, আবার a প্লাস b আছে। তাহলে আমরা এগুলোর মানগুলো একটু বাইর করে রাখি। যদি এটা হয় তাহলে a প্লাস b ইকুয়াল টু আমি কত লিখতে পারি মাইনাস c। আবার যদি আমি b প্লাস c বাইর করতে যাই তাহলে b প্লাস c বাইর করতে হলে আমার দিতে হবে মাইনাসের a, এবং c প্লাস a বাইর করতে হলে আমার কত দিতে হবে c প্লাস a দিতে হলে আমার মাইনাসের b। তাহলে এটা বাম পক্ষ আছে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই 3ca প্লাস a প্লাস b হোল স্কয়ার বাই 3ab। এখন একটু খেয়াল করো b প্লাস c এর জায়গায় আমি কত লিখতে পারি মাইনাসের a, তাহলে মাইনাসের a হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a কোটা আমি বাইর করছি মাইনাসের b, মাইনাসের b 3ca আর a প্লাস b কোটা আমি বাইর করছি মাইনাসের c, তাহলে মাইনাসের c 3ab। তাহলে এখানে হচ্ছে a স্কয়ার বাই 3bc, এখানে হচ্ছে b স্কয়ার বাই 3ca প্লাস c স্কয়ার বাই 3ab। এবার আমাদের লসাগু হচ্ছে, লসাগু দেখো আমরা সবাই লসাগু শিখে আসছি ছোটবেলা থেকে। প্রথম দেখো 3abc এটা হচ্ছে প্রথমটা লিখে ফেলবা, দ্বিতীয়টা দেখবো দেখো হয়েছে দেখো প্রথমটা যদি আমি লিখি 3bc লিখলাম, এই লেখা আছে হয়নি লিখলাম, আর 3ab লেখা হয়েছে আর লেখা দরকার নেই। এখন লসাগু হর দ্বারা পাবো এই 3bc যদি চলে যায় এখান থেকে থাকে এই দ্বারা এটা গুণ করলে হবে a কিউব প্লাস একইভাবে 3ca বাদ দিলে 3ca বাদে থাকে b, b দ্বারা এর সাথে গুণ হবে b কিউব প্লাস একইভাবে 3ab চলে যাবে, 3ab চলে যাবে c দ্বারা এটা গুণ করবে c কিউব। তাহলে এখন আমরা একটু যে কাজটা করব 3abc, আর এটাকে আমরা যদি অনুসিদ্ধান্তের সূত্র নেই মান নির্ণয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস c কিউব 3abc। দেখো এটার মান a প্লাস b এর মান আমরা বসাতে পারি মাইনাস c, তাহলে মাইনাস c 3ab ইনটু মাইনাস c প্লাস c কিউব। তাহলে এটা হচ্ছে মাইনাসের c কিউব প্লাসের 3abc প্লাসের c কিউব বাই 3abc। তাহলে এখানে থাকতেছে 3abc বাই এখানে থাকতেছে 3abc হলো 1, এটাই ডান পক্ষ দেখানো হলো।